আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম জালালপুর প্রধানবাড়ি প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে। বিগত 2 দিন আগেও একবার রাজু কাকার বাড়িতে আসছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে। এসে রাজু কাকার ওয়াইফে অসুস্থতার অবস্থাটা দেখলাম, উনি খুবই অসুস্থ, হার্টের সমস্যা। এই জন্য দেখে যাওয়ার পরে আমাদের সংগঠনের যে সমস্ত বাধা আছে সকলের সাথে পরামর্শ করলাম। এদের সাথে পরামর্শ করার পরে একটা ফয়সালা হয়েছে, আমাদের সংগঠন থেকে অল্প কিছু অনুদান এলার জন্য বাজেট করা হয়েছে। এই বাজেট নিয়ে আজকে আমরা চলে আসলাম জালালপুর উত্তরকান্দার সর্দারপাড়া রাজু কাকার বাড়িতে। আমরা এখন রাজু কাকার বাড়িতে আসছি, আমরা যাই সকলে রাজু কাকার বাড়িতে। কাকা ভিতরে মায়া আইনে দিকে আমি একটু দাঁড়ান, দুজন একসাথে দাঁড়ান। বন্ধুরা, আমরা চলে আসলাম আজকে জালালপুর প্রধানবাড়ি প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আমাদের রাজু কাকার বাড়িতে। রাজু কাকা বিগত কিছুদিন আগে উনিও খুবই অসুস্থ ছিল, আমাদের সংগঠনের ফান্ড থেকে কিছু টাকা দিয়ে উনাকে হেল্প করা হয়েছিল। এখন শারীরিক অবস্থা উনি আল্লাহর রহমতে কিছুটা ভালো আছে। বিগত 3 দিন আগে আমরা আসছিলাম, আয়সা দেখলাম উনি শারীরিকভাবে একটু সক্ষম আছে, কাজেও গেছিল। উনি তো মনে কাজ করেন না, দিন কিসে কাজ করেন না। গত 2-3 দিন আগে আমরা আসছিলাম, পরে ওনার কাছে শুনলাম উনি কাজে গেছে। বিষয়টা হচ্ছে উনি তো কাজে বর্তমান জায়গায় যে অবস্থা, কাজে তার 500 টাকার উপর হাজিরা নাই। এখন তো ইলাজে অসুস্থ, ইলাজে যে প্রেসক্রিপশন করছে, প্রেসক্রিপশনে দৈনিক 1000 উপরে ওষুধই লাগে। এই 500 টাকা দিয়ে তো কোনো কিছু সম্ভব না। যার কারণে আমাদের সংগঠন থেকে অল্প কিছু বাজেট করা হয়েছে। এই বাজেটটা আমরা সকলে নিয়ে আসছি আর কি ওনাকে দেওয়ার জন্য। এখন আমাদের সংগঠনের সম্মানিত কেসিআর হুমায়ুন কাকা টাকাটা ওনাকে দিয়ে দিবে। বন্যা দিন কোথাও 5,000 টাকা। 5,000 টাকা আমাদের সঙ্গে বন্যা নেন। কাছে রয়েছে সবাই আরো আপনার আল্লাহর মতো উন্নত সবাই লাগি দৌড়ি, সবাই আল্লাহ আর দিকে বাঁচাই না। আমরা দেখেন তারা সবসময় আর সবসময় দৌড় ভালো। এখন আমরা তো চলে আসলাম জালালপুর প্রধানবাড়ি প্রবাসী কল্যাণ সংগঠন থেকে। আজকে রাজু কাকারে কিছু টাকা অনুদান দিলাম। এই অল্প 5,000 টাকা তো ওনার চিকিৎসার জন্য কিছুই না। আমি দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন সকলকে অনুরোধ করব এদের প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য। এদেরকে একটু সহযোগিতা করলে হয়তো অসুস্থতা দূর হয়ে যাবে। এদের একটা বিশেষ সমস্যা হচ্ছে, আর একটা এরা দুজনেই মানে একা, এদের কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান কেউ নাই। উপার্জনের দিক থেকে রাজু কাকা একমাত্র উপার্জন করে, উনিও অসুস্থ। এই জন্য পরিশেষে এই কথাটাই বলবো যে রাজু কাকারে সহযোগিতার জন্য দেশ ও দেশের বাইরে যারা আছেন একটু নজর দিবেন, এতে আশা করি উনি সক্ষমভাবে চলাফেরা করতে পারেন। আর যোগাযোগ যদি করতে চান তাহলে কমেন্ট বক্সের মধ্যে ওনার সরাসরি বিকাশ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা এই নাম্বারে নগদ অথবা বিকাশের মাধ্যমে এই সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।